হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে চলেছি হচ্ছে মাছের ডিম ভুনা করব। তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। তো এখানে কষানোর জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেলে এখানে আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তো দিয়ে কিন্তু আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে মাছের ডিম। তো এই ডিমটা কিন্তু বাতি হয়নি, দেখতে অনেকটাই তেলের মতো দেখায়। এই ডিমটা কিন্তু এভাবে ভুনা করলে খেতে অনেক বেশি মজা হয়। তো ডিমগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। তো আমি এটাতে কিন্তু ঝোল একদমই রাখবো না, শুকনো শুকনো করে ভুনা করব। তো তার জন্য কিন্তু এখানে আমি একটু অল্প করে পানি দিয়ে দিয়েছি। তো আমি আরো একটু পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি মশলার সাথে মাছের ডিমগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার তরকারিটা বলক চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো আমি আলতো হাতে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে পড়ে না যায় সেজন্য। তো এইভাবে কিছু সময় রান্না করে নেয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায়। তো ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।